পাকিস্তানের ফাস্ট বোলার হ্যারিস রব বলেছে ভারতকে এশিয়া কাপে দুবার হারাবো। ভারত আর পাকিস্তানের মধ্যে 14 সেপ্টেম্বর খেলা আছে এশিয়া কাপের এবং সম্ভবত 21 তারিখেও হতে পারে ভারত আর পাকিস্তানের ম্যাচ, এবং দুটো ম্যাচ তো অবশ্যই ভারত আর পাকিস্তানের মধ্যে এশিয়া কাপে হবে এবং সেই দুটো ম্যাচকে নিয়েই পাকিস্তানের ফাস্ট বোলার হ্যারিস রব বলেছে কি ভারতকে আমরা দুবার হারাবো এশিয়া কাপে। এবং এশিয়া কাপ শুরু হওয়ার আগে অনেক বড় একটা চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে ভারতীয় দলকে এবং অনেক বড় স্টেটমেন্ট দিয়ে দিয়েছে হ্যারিস রব ভারতীয় দলকে নিয়ে। বলেছে কি আমরা হারাবো ভারতীয় দলকে দুবার। পাকিস্তান এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে এবং দল ঘোষণা করার পরই পাকিস্তানের দল দুবাইয়ে পৌঁছে গিয়েছে। দুবাইয়ে তারা একটা ট্রাই ন্যাশনাল সিরিজ খেলবে এবং তারা আগেই পৌঁছে গিয়েছে দুবাইয়ের মাঠে, এবং দুবাইয়ের মাঠে তারা অনুশীলন করছিল, প্র্যাকটিস করছিল এবং সেই সময় কিছু দর্শক তাদের প্র্যাকটিস দেখছিল এবং সেই কিছু দর্শকদের মধ্যে একটা দর্শক হ্যারিস রবকে জিজ্ঞেস করে কি ভারত আর পাকিস্তানের মধ্যে তো সম্ভবত দুটো খেলা হতে পারে, তো আপনাদের কি মতামত? তোমরা এখানে স্টেটমেন্টটা দেখতে পাচ্ছ। জবাবে হ্যারিস রব বলে দুবার হারাবো। এ কথা শুনে পাক সমর্থকরা চিৎকার করে ওঠেন, মানে অনেকটা খুশি হয়ে যায় তারা, ঠিক আছে। সেই সময়কার ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং হ্যারিস রবকে বলা হচ্ছে কি হ্যারিস রব পাকিস্তানের আরও অন্যান্য প্লেয়ার যখন ভারত পাকিস্তানের ম্যাচ হয় তখন তারা কিন্তু এগুলো কথা বলে, কিন্তু ভারতের কাছে সব দিনই তারা হারে। দুটো ম্যাচ আমার মনে পড়ছে প্রায় 8-9 বছর মধ্যে। 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারিয়ে দিয়েছিল ফাইনাল ম্যাচে এবং পাকিস্তান হয়ে গিয়েছিল চ্যাম্পিয়ন, এবং 2021 সালে ভারতকে হারিয়ে দিয়েছিল টি-20 বিশ্বকাপে 10 উইকেটে হারিয়ে দিয়েছিল ভারতীয় দলকে। তো এই দুটো ম্যাচই পাকিস্তান জিতেছে ভারতের কাছে প্রায় 8-9 বছরের মধ্যে। যখনই ভারত পাকিস্তানের ম্যাচ হয় এইগুলো স্টেটমেন্ট আসে পাকিস্তানের প্লেয়ারদের কাছ থেকে এবং পাকিস্তানের সমর্থকরা তো ভাই বলে, এবং ফর্মার যারা ক্রিকেটার আছে পাকিস্তানের তারাও কিন্তু এইগুলো স্টেটমেন্ট দেয় কি ভারতকে আমরা হারাবো, কিন্তু যখনই খেলা হয় তখন ভারত কিন্তু ভারী পড়ে পাকিস্তানের আগা দিকে এবং পাকিস্তানকে হারিয়ে দেয়। হাড্ডাহাড্ডি লড়াই হয় পাকিস্তানের মধ্যে, সব দিনই একতরফা কোনোদিনও ম্যাচ হয় না, বেশিরভাগ ম্যাচই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়, আধারটা হয়তো ম্যাচ একতরফা হয়ে যায়। যেমন 2023-এর বিশ্বকাপে একতরফা হয়েছিল ম্যাচ। 2022 সালে তোমরা দেখো দুর্দান্তভাবে বিরাট কোহলি ম্যাচ জিতিয়েছিল অস্ট্রেলিয়াতে এবং একাই লড়ে গিয়েছিল বিরাট কোহলি, 80 রানের ওপরে করেছিল বিরাট কোহলি দিয়ে ম্যাচ জিতিয়েছিল ভারতের দলকে। তো হাড্ডাহাড্ডি লড়াই, যেমন 2024 টি-20 বিশ্বকাপে সেখানেও হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল, ভারতীয় দল 119 রান করতে পেরেছিল, 120 রানের টার্গেট দিয়েছিল পাকিস্তানকে এবং সেই রানটা পাকিস্তান করতে পারেনি। তো পাকিস্তান আর ভারতের মধ্যে যখনই খেলা হয় হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়, কিন্তু বাজিটা বেশিরভাগ মেরে যায় ভারতীয় দল, ভারত বেশি ম্যাচ জিতে যায় পাকিস্তানের কাছে। ম্যাচ শুরু হওয়ার আগে কিন্তু এইগুলো স্টেটমেন্ট দিতে থাকে পাকিস্তানের প্লেয়াররা, পাকিস্তানের ফর্মার ক্রিকেটাররা সবাই কিন্তু এই স্টেটমেন্টগুলো দেয়। তো এশিয়া কাপে ভারত আর পাকিস্তানের মধ্যে প্রথম ম্যাচ আছে 14 সেপ্টেম্বর এবং দ্বিতীয় ম্যাচ হতে পারে 21 সেপ্টেম্বর এবং ফাইনালেও ভিড়তে পারে ইন্ডিয়া পাকিস্তান। তো 3টে ম্যাচ হওয়ার সম্ভাবনা আছে, দুটো ম্যাচ অবশ্যই হবে এবং 3টে ম্যাচেরও সম্ভাবনা কিন্তু আছে। তো তোমাদের কি মনে হয় পাকিস্তান কি পারবে ভারতকে হারাতে? ভারত কিন্তু অনেক শক্তিশালী দল এবং পাকিস্তান দল তৈরি করছে টি-20-র জন্য। তো আমার তো মনে হয় না কি ভারতকে হারাতে পারবে পাকিস্তান, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।